অসম্ভবকে সম্ভব করে তুললেন সুন্দরবনের এক যুবক রবিন বলদে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবিন জয় করলেন বিশ্বের অন্যতম বিপদসংকুল ও চ্যালেঞ্জিং জলপথ ইংলিশ চ্যানেল। ৩৪ কিলোমিটার দীর্ঘ এই হিমশীতল জলপথ, যেখানে একদিকে প্রচণ্ড ঠান্ডা, অন্যদিকে বিশাল ঢেউ, সব বাধা জয় করে রবিন প্রায় ১১ ঘন্টার টানা সাঁতারে পৌঁছে গেলেন সাফল্যের গন্তব্যে। এটা শুধু এক সাঁতারুর সাফল্য নয়, এটা সাহস, অধ্যাবসায় আর অদম্য জেদের এক মহাকাব্য। আমি ভাবতেই সত্যি আনন্দ লাগছে, এতটাই আনন্দ লাগছে যে আমি এটা আমার জীবন একটা সার্থক। যে আমি ইংল্যান্ডের থেকে শুরু করেছিলাম, ফক্সটন থেকে, আর ফ্রান্স পর্যন্ত যে সাঁতারে জলে নামতে হবে, সেটা একটা গা শিউরে ওঠার মতো একটা মুহূর্ত, এবং সেটা হচ্ছে স্বপ্নের মতো লাগছে আমার কাছে। বিশেষজ্ঞরা বলেন, ইংলিশ চ্যানেল জয় মানে শুধু শারীরিক নয়, মানসিক দৃঢ়তার কঠিন পরীক্ষা। আর সেই পরীক্ষায় উজ্জ্বলভাবে সফল রবিন। তার কথায়, এই সাফল্য শুধু আমার নয়, এটা বাংলার, এটা দেশের। মানুষের ভালোবাসা না থাকলে সম্ভব হতো না। এই অভূতপূর্ব সাফল্যে আনন্দিত, উচ্ছ্বসিত ক্রীড়ামহল, প্রশাসন এবং স্থানীয় মানুষজন। তবে রবিনের জয় শুধু ব্যক্তিগত স্বপ্ন পূরণ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক গভীর সামাজিক বার্তা। আমি ইয়ং জেনারেশনের কাছে একটাই বার্তা দেবো, শুধু সাঁতার না, প্রতিটা স্পোর্টস পার্সন এবং প্রতিটা ইয়ং জেনারেশনকে বলবো যে মানুষ পারে না এমন কিছু জিনিস হতে পারে না। কারণ বাঙালিরা যেটা আজকে চিন্তা করে, সেটা সারা বিশ্ব আমি ভাবি অনেক পরে সেটা ভাবে। তার কারণ আমি এই ১২-১৩ বছর সাঁতার ছেড়ে দেওয়ার পরে আবার যে ঘুরে এসেছি, আর সবচেয়ে বড় কথা, এত বড় একটা টার্গেট নিয়ে সেটা, আর সবচেয়ে বড় কথা, আমার বয়সের একটা ব্যাপার আছে, আমার 44+। আমি যখন পারি, তাহলে আমাদের বাংলার আরও ইয়ং জেনারেশন কেন পারবে না? তুমি বাংলার গৌরব অ্যাওয়ার্ড পেয়েছো, পশ্চিমবঙ্গ সরকার তোমাকে এই সম্মানে ভূষিত করেছে। এরপরে এই ইংলিশ চ্যানেল কেমন লাগছে তোমার? আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আমি বাংলার গৌরব পেয়েছি। সত্যি কথা বলতে কি, কমিটি চেয়ারপারসন এবং সকলকে, এবং আমি জানি তুমি যখন এখানে আসো, তুমি ক্রীড়ামন্ত্রীর আশীর্বাদ নিয়ে এসেছিলে। ইংলিশ চ্যানেল পার হয়ে তিনি তুলে ধরেছেন সুন্দরবনের ম্যানগ্রোভ ও পরিবেশ রক্ষার গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এক দৃঢ় বার্তা। তার এই কীর্তি অনুপ্রাণিত করেছে দক্ষিণ ২৪ পরগনার পিছিয়ে পড়া এলাকার বহু তরুণকে স্বপ্ন দেখতে, লড়তে, জিততে। রবিনের সামনে এখন নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য, আন্তর্জাতিক মঞ্চে আরো বড় কিছু করে দেখানো। বাংলার গর্ব রবিন বলদে, তার এই জয় আজ এক নতুন ইতিহাস। আমি খুব গর্বিত, কারণ আমাকে পোর্ট মিনিস্টার, উনি আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেছেন, এবং গিয়ে আমি অবশ্যই দেখা করবো। আর আমার সবচেয়ে বড় কথা, আমার মেন্টর হিসাবে যাকে আমি পেয়েছিলাম পাশে, বা এখনও আমি ইংল্যান্ডেই আছি, আমরা একসঙ্গে, বিখ্যাত ফুটবলার আপনারা জানেন মানুষ ভট্টাচার্য আমার সঙ্গেই আছেন। সেটা আমার কাছে একটা গর্বের বিষয় যে উনি আমার যেভাবে মোটিভেটেড করেছেন এই কদিন, সেটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। এবং উনি আমাকে অনেক কিছু টিপস দিয়েছেন, আর আমি বেশিরভাগ সাহস বা পেয়েছি যে এই আজকে যারা স্বাধীনতা সংগ্রামী, যারা দেশকে স্বাধীন করেছেন, আর সঙ্গে হচ্ছে কি ম্যানগ্রোভ বাঁচাও। আমি সুন্দরবনের ছেলে যেহেতু, আর পানীয় জলের সংকট, আমি পানীয় জলকে সকলকে বলবো যেন বিনা কারণে পানীয় জল যেন অপচয় না করে। সেটা আমার কাছে একটা বিশাল পাওনা, যে এটা আমি নতুন জেনারেশন এবং ভারতবর্ষের সব জায়গায় আমি সকলের কাছে একটা বার্তা দিতে চাই। আর সবচেয়ে বড় কথা, আমি মেন্টর হিসেবে যাকে আমি, আমার সঙ্গে যিনি আছেন, সেটা আমার কাছে একটা বিশাল। এই কদিন উনি যেভাবে আমাকে উৎসাহ দিয়েছেন, উনি এতটাই আবেগপ্রবণ যে উনি কালকে আমাকে জড়িয়ে ধরে 4-5বার জড়িয়ে ধরেছেন, এবং আমাকে বারবার বলেছে, রবিন তুমি পারবে, এবং অসম্ভব কিছু নেই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এরকম একটা দারুণ কাজ আজ করতে পেরেছো বলে। তুমি নিজে নও, তুমি বাংলাকেও আজকের এই সুদূর ইংল্যান্ডে এসেও তুমি বাংলার সম্মান রক্ষা করতে পারলে, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি অবশ্যই তোমাকে দেখে বাংলার সাঁতারুদের কাছে বার্তা দিতে চাই, তারাও যেন একটা পণ নিয়ে করতে পারে, যাতে আগামী দিনে তারাও ভালো কিছু করতে পারে, আমাদের সকলের মুখ উজ্জ্বল করতে পারে। অনেক অনেক ধন্যবাদ। ভারত মাতা কি জয়, বাংলা জয় বাংলা। ব্যুরো রিপোর্ট, সোনারপুর আপডেট।